দেখো আমরা যে স্নায়ুতন্ত্র পড়ছি, তো স্নায়ুতন্ত্র তো কিছু নিয়ে গঠিত হবে। তো স্নায়ুতন্ত্রের যে মেন গঠন বা স্নায়ুতন্ত্র যেটা নিয়ে গঠিত হয় বা স্নায়ুতন্ত্রের গঠনগত কি কার্যগত একক বলো না কেন, সেটাকে বলা হয় নিউরন। তাহলে নিউরন কাকে বলে? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। কার্যগত একক হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বা নিউরন। ঠিক আছে, নিউরনটাকে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক বলা হচ্ছে। এই নিউরনটা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে প্রবর্ধক। প্রবর্ধক মিন্স ওদের আশেপাশে যে শাখা প্রশাখাগুলো। আচ্ছা দেখো, এটা ছবির দিকে তাকাও। এই যে কালো জায়গাটা করলাম, এইটাকে বলা হয় স্নায়ুতন্ত্রটার কোষদেহ। আচ্ছা, এর পাশ দিয়ে যে বড় শাখাটা, এটাকে বলা হয় অ্যাক্সন। অ্যাক্সন, ঠিক আছে। আর এই যে ছোট ছোট শাখাগুলো, সেটাকে বলা হয় ডেনড্রন। আসছি, এই দুটো আমরা পরে পড়বো। আগে কোষদেহের ভেতরের জিনিসগুলো জেনে নেওয়া যাক। দেখো, কোষদেহের ভেতরে ফার্স্টে কি থাকে? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি মানে কি? ঝিল্লি মানে কি? পর্দা, তাই না? আচ্ছা, তাহলে কোষের এই যে কোষদেহের বাইরে যে লাইপোপ্রোটিন নির্মিত, কি নির্মিত? লাইপোপ্রোটিন। ঠিক আছে, লাইপোপ্রোটিন দিয়ে গঠিত যে পর্দা, তাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। কার? কোষ দেহের কোষ ঝিল্লি। ঠিক আছে, এরপরে হচ্ছে নিউরোপ্লাজম। দেখো, আমাদের সাধারণ কোষে সাইটোপ্লাজম থাকে, আমরা পড়েছি। তাহলে এই যে কোষ দেহের ভেতরে এই জায়গাটায় যে ধাত্রটা থাকবে, মানে যে তরল পদার্থটা থাকবে, যার মধ্যে ওই নিউরনের বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো ভাসতে থাকবে, সেইটাকে বলা হয় নিউরোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই যে স্নায়ুকোষের ভেতরে যে বড় জায়গাটা, যে আমাদের বড় কেন্দ্রটা, যেটা গোলীয় বা ডিম্বাকার হতে পারে, সেটাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা, আরো একটা কথা জেনে নাও। এই যে নিউরনের যে কোষ দেহ, এটাকে নিউরোসাইটনও বলা হয়। নিউরোসাইটনও বলা হয়। ঠিক আছে, এটা অপর নাম কার? এই কোষ দেহটার অপর নাম। ঠিক আছে, এটাকে নিউরোসাইটনও বলা হয়। আচ্ছা, এই যে কোষ ঝিল্লি বা নিউরোপ্লাজমের যে কোষীয় যে কোষ দেহটা, এটা যে শুধু যে এরকম তারার মতনই দেখতে হবে তা নয়, কিন্তু এটা ডিম্বাকার, গোলাকার এরকমও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, দেখো, তারপর হচ্ছে নিউক্লিয়াস আমরা বললাম। এরপরে হচ্ছে কোষীয় অঙ্গাণু। আচ্ছা, স্নায়ুকোষের ভেতরে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলোই আমরা দেখতে পাই, যেমন মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে আমাদের রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, সমস্ত রকম কোষীয় অঙ্গাণু আমরা দেখতে পাই। শুধু এই কোষদেহের ভেতরে দেখতে পাওয়া যায় না হচ্ছে সেন্ট্রোজোম। দেখা যায় না। ঠিক আছে, কোথায় দেখা যায় না? কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে সেন্ট্রোজোম আমরা স্নায়ুকোষের মধ্যে দেখতে পাবো না। আচ্ছা, সেন্ট্রোজোম যদি না দেখতে পাই, একটা বিশেষ জিনিস হবে না। কি হবে না বলতো? স্নায়ুকোষ কখনো বিভাজিত হতে পারবে না। স্নায়ুকোষ কখনো বিভাজিত হতে পারবে না। কিসের জন্য? এই সেন্ট্রোজোমটা না থাকার জন্য। কারণ প্রাণীকোষকে সেন্ট্রোজোমেই জানি আমরা বিভাজিত হতে সাহায্য করে, বেমতন্তু গঠন করে, তাই না? আচ্ছা, তো এই সেন্ট্রোজোম যেহেতু থাকে না, তো স্নায়ুকোষ কখনো বিভাজিত হতে পারে না। বোঝা গেল? আচ্ছা, আরেকটা এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা হচ্ছে মায়োলিন আবরণ। ঠিক আছে, বা মেডুলারি আবরণও বলা হয়। এটা সাধারণত অ্যাক্সনের অংশ, তবু আমরা এখানে একটুখানি জেনে নিই। দেখো, যে নিউরনগুলোতে মেডুলারি আবরণ থাকবে, তাকে বলা হবে মেডুলেটেড নিউরন। মেডুলেটেড নিউরন। মেডুলেটেড নিউরন বলা হবে তাকে। ঠিক আছে, আর যে নিউরনে মায়োলিন আবরণীটা থাকবে না, তাকে বলা হবে নন মেডুলেটেড নিউরন। ঠিক আছে, নন মেডুলেটেড নিউরন। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসছে, দেখো, নিজল দানা। নিজল দানাটা কি?
আচ্ছা, এইগুলো এক প্রকারের হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন, ঠিক আছে, যেটা কোষদেহ এবং ডেনড্রনে অবস্থান করে। কি করে? নিজল দানাটা কোথায় থাকে? এই কোষদেহের ভেতরে থাকে, কোষদেহের ভেতরে এবং ডেনড্রনের মধ্যে অবস্থান করে। কি দিয়ে গঠিত? রাইবো নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত, ঠিক আছে, রাইবো নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত নিজল দানাটা, ঠিক আছে। আচ্ছা, এই নিজল দানা কি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। আচ্ছা, লাস্ট হচ্ছে নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিলটা কি? এগুলো একটা সূত্রাকার গঠন যেটা অ্যাক্সন আর ডেনড্রনের মধ্যে বিন্যস্ত থাকে, ঠিক আছে, আর নিউরনকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। কি করে? এই নিউরোফাইব্রিল গুলো কি করে? নিউরনটাকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এই যে আমাদের যে নিউরনটা দেখতে পাচ্ছ, এই নিউরনটাকে শক্ত করে, মেধা কথা, ঠিক আছে, নিউরনটাকে শক্ত করে কে? এই নিউরোফাইব্রিলটা। তো কোষদেহের ভেতরে মোটামুটি আমাদের এই কটা কোষীয় অঙ্গাণু যেগুলো যেগুলো আর কি নিউরনের কোষদেহটাকে গঠন করে রেখেছে, ঠিক আছে। আচ্ছা দেখো, নিউরনের আর একটা অংশ কি? নিউরনের আর একটা অংশের নাম হচ্ছে প্রবর্ধক, তাই তো? প্রবর্ধক মানে কি? আমরা বললাম যে প্রবর্ধক মানে হচ্ছে দানাগুলো, তাই না? প্রবর্ধক মানে হচ্ছে ওদের পাশের যে ইয়েগুলো, কি বলে, ওদের যে শাখা প্রশাখাগুলো, সেগুলোকে আমরা প্রবর্ধক বলি, তাই তো? আচ্ছা, এইটাই হচ্ছে, দেখো, ডেনড্রনের ভেতরে প্রবর্ধক দু প্রকারের হয়, একটা ডেনড্রন, একটা অ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, অ্যাকশনটা আমরা পরে জানছি, আগে ডেনড্রনটাকে জেনে নাও। আমাদের নিউরনের আশেপাশে যে ক্ষুদ্র প্রবর্ধকগুলো দেখতে পাচ্ছ, যে ছোট ছোট প্রবর্ধকগুলো দেখতে পাচ্ছ, সেগুলোকে বলা হচ্ছে ডেনড্রন। এই যে কোষদেহের বাইরে যেগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ডেনড্রাইট কাকে বলা হচ্ছে? এই যে ডেনড্রনের যে শাখা প্রশাখাগুলো, ডেনড্রনগুলোকে তো আবার ভেঙে যে ছোট ছোট শাখা প্রশাখা হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে ডেনড্রাইট, ঠিক আছে। আচ্ছা, ডেনড্রনের ভেতরে কি কি থাকে? ডেনড্রনের ভেতরে থাকে হচ্ছে নিউরোপ্লাজম, নিউরোফাইব্রিল আর নিজল দানা। এই তিনটে জিনিস আমরা ডেনড্রনের ভেতরে দেখতে পাবো, ঠিক আছে। এর কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে পূর্ববর্তী নিউরন থেকে, মানে আগের নিউরনটা থেকে উদ্দীপনাটাকে গ্রহণ করা। আগের নিউরন থেকে উদ্দীপনা গ্রহণ করবে হচ্ছে ডেনড্রন, ঠিক আছে। দেখো, এরপর আমরা অ্যাকশন সম্বন্ধে কিছুটা জেনে নিই। হ্যাঁ, অ্যাকশনটা কি? আচ্ছা, ডেনড্রনটা কি দেখেছিলাম? ক্ষুদ্র প্রবর্ধক, তাই তো? অ্যাকশনটা হচ্ছে আমাদের নিউরনের আজ্ঞাবহ বৃহৎ প্রবর্ধক, ঠিক আছে, বড় প্রবর্ধক এটা। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখেছিলাম ডেনড্রনের শাখা প্রশাখা আছে, অ্যাকশনে কিন্তু শাখা প্রশাখা থাকে না, শাখা প্রশাখা নেই, শাখা নেই, ঠিক আছে। আর কি? এরা বড় প্রবর্ধক, তাই না? বৃহৎ প্রবর্ধক, বৃহৎ প্রবর্ধক কে? অ্যাকশন হচ্ছে বৃহৎ প্রবর্ধক, আর এদের মধ্যে কোনো শাখা প্রশাখা থাকে না। আচ্ছা, এইবার অ্যাকশনের বিভিন্ন কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, ফার্স্ট হচ্ছে অ্যাকশন হিলক। অ্যাকশন হিলকটা কাকে বলে? এই যে আমরা অ্যাকশন আর কোষ দেহটা যেখানটায় যুক্ত হচ্ছে, অ্যাকশন আর কোষ দেহটা যেখানে যুক্ত হচ্ছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাকশন হিলক, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সোপ্লাজম। আচ্ছা, অ্যাকশনের ভেতরে যে সাইটোপ্লাজম থাকে তাকে আমরা এক্সোপ্লাজম বলি, ঠিক আছে। আচ্ছা, ওই এক্সোপ্লাজমের মধ্যে কি কি থাকে না? এক্সোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না, নিজল দানাও থাকে না, ঠিক আছে। নিউরনের অ্যাকশনের যে ভেতরে যে এক্সোপ্লাজম, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া, নিজল দানা থাকে না। বাট ডেনড্রনের যে প্লাজমটা ছিল, ওর মধ্যে কিন্তু নিউরোফাইব্রিল, তারপর নিজল দানা এগুলো ছিল। বাট অ্যাকশনের ভেতরে কিন্তু এটা থাকে না, বোঝা গেল? আচ্ছা, অ্যাকশনের ওপরে তিন ধরনের আবরণ দেখা যায়, তিনটি আবরণ দেখা যায়। আচ্ছা, ফার্স্ট যে আবরণটা, তার নাম হচ্ছে অ্যাক্সোলেমা, মাঝখানের আবরণটাকে বলা হচ্ছে মেডুলারি আবরণ, আর শেষের আবরণটাকে বলা হচ্ছে নিউরোলেমা, নিউরিলেমা, হলো। আচ্ছা, এরপরে আসছে দেখো সোয়ান কোষ। সোয়ান কোষটা কোথায় থাকে? এই যে মেডুলারি আবরণ আর নিউরিলেমা, মেডুলারি আবরণ আর নিউরিলেমা, এর মাঝখানে সোয়ান কোষটাকে দেখা যায়, এর মাঝখানে সোয়ান কোষটাকে দেখা যায়। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট র্যানভিয়ারের পর্ব, এটা পরীক্ষাতে আসে। র্যানভিয়ারের পর্ব কি? র্যানভিয়ারের পর্বটা আমরা দেখতে পাচ্ছ যে অ্যাকশনটা মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে গেছে, হ্যাঁ, মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই যে অ্যাকশনটা মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেইখানটায় কি হয়? এই মেডুলারি আবরণটা মাঝে মাঝে কেটে যায়, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এইখানটা কি হয়? নিউরিলেমাটা সংকুচিত হয়ে এই র্যানভিয়ারের পর্ব গঠন করে। নিউরিলেমাটা মাঝখান থেকে এরকম ভাবে সংকুচিত হয়ে যায়, ঠিক আছে। ধরো এইভাবে রয়েছে, এবার মাঝখান থেকে সংকুচিত হয়ে গেল, দেখো এখানটায় রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে কি করে? এই যে মেডুলেটেড নিউরনটা কি হয়, এই যে যেখানে র্যানভিয়ারের পর্ব থাকে, সেখানে মেডুলেটেড নিউরন অত্যন্ত দ্রুত গতিতে উদ্দীপনা প্রবাহিত করে।
এই যে মাঝখানটায় যেখানটায় সংকুচিত হয়ে রয়েছে র্যানভিয়ারের পর্বটা, সেখানটায় অত্যন্ত দ্রুত গতিতে উদ্দীপনাটাকে গ্রহণ করা হয়। ঠিক আছে, তারপর লাস্ট হচ্ছে প্রান্তপুরুষ, অ্যাকশনের একদম শেষ প্রান্ত, অ্যাকশনের একদম শেষ প্রান্তটাকে যেখানে সূক্ষ্ম শাখান্বিত থাকে, যেখানটায় খুব যেখানটায় নিশ্চিত একদম দেখতে পাচ্ছে অ্যাকশনটা অনেকগুলো শাখাতে বিভক্ত হয়েছে ছোট ছোট, এই জায়গাটাকে বলা হয় প্রান্তপুরুষ। এই প্রান্তপুরুষের সাথেই পরবর্তী যে ডেনড্রন সেটা যুক্ত থাকে। বুঝতে পারলাম? আচ্ছা, অ্যাকশনের কাজ কি? অ্যাকশনের কাজ হচ্ছে যেমন ডেনড্রনের কাজ ছিল অন্য নিউরন থেকে উদ্দীপনাটা গ্রহণ করা, অ্যাকশনের কাজ হচ্ছে ওই উদ্দীপনাটাকে কোষদেহের মধ্যে দিয়ে নিয়ে আসা। বুঝতে পারলাম?